বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। আর ঈদ মানেই কিন্তু স্বপ্নদের বাড়ি ফেরা। আর এই বাড়ি ফেরারই ব্লগ থাকছে পুরোটা জুড়ে। তো চান রাতের দিন আমরা নানু বাসায় চলে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু রিল্যাক্স করার জন্য আর কি আমি চা খাই। এটা তো সবাই জানো, চায়ের সাথে একটা মুভি হলে, লাঞ্চের পরে আমি চা খাই। লাঞ্চের পরে একটু মুভি হলে অনেক ভাল লাগে। আর ছোটো মামা এতগুলো চকলেট এনেছিল সব পোলাপাইনদের জন্য। তো এরপরে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে গ্যারেজে দেখলাম পুরো হাট বসে গেছে। তো হাট দেখতে দেখতে আমি আমার কাজিনের বাসায় চলে আসলাম। সেখানে ছোটো মামা আর আমরা আবারও ফান করতেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল দেখে আমরা স্টাক হয়ে গিয়েছিলাম। তো তখন একটু দুষ্টাপানি করলাম, আর মাঝে একটা বাবু এসেছিল, কোলে নিলাম ওকে। অনেক কিউট লাগে আমার ভাই। আর এই যে গাড়ি তো এত ছোটো গলি দিয়ে ঢুকানো যায় না, তাই আমরা আর কি অটোতে করে একটা গলি পার হয়ে যাচ্ছিলাম। তো আমার দুলাভাই বলতেছিল, তোদের তো কখনো কক্সেস বাজার যাওয়া হয়নি, ওই শখ পূরণ হবে কি না জানি না, তোরা এই ঘরের সামনেই আর কি কক্সবাজার পালন করে নেই ঈদের আগে। আর এত বৃষ্টি ছিল, কিন্তু আমার কিন্তু বৃষ্টি ভালোই লাগে। তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, পাক্কা 2 ঘন্টা। আই চোপ, মাত্র আসছি, প্যান প্যান করবে না। চলো তোদের সাথে কথা বলে আসি। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? হ্যাঁ সবাই বলো, লালটা না কালাটা। হাই, কেমন আছো? ও ভালো নাই, মাথা নামায় ফেলছে। হাই, তুমি কেমন আছো? কিছু খাবা, খাইছো কিছু? হ্যাঁ নাই, রোজা রাখছো? রোজা রাখছো, আচ্ছা ফাইন। আচ্ছা কালকে আমার সাথে সবাই চা খাবা, তারপরে আল্লাহর কাছে যাবা, ঠিক আছে? এই ভিতর ডিম ও বলতেছে তোমাকে আদর করতে, আদরও করতে পারো না রে। হ্যাঁ সুন্দর করে করো। ওয়েল কালকে তোমরা চা খাবা, ঠিক আছে? আমার সাথে সকাল সকাল। হাইও যাইস না, কই যাস রে? কই যাস? দর্শক, এখানে আমাদের একটা ছাগি রূপী সূচক ঘাস কাটছে, বিকজ তার আর কোনো কাজ করার কিছু নেই। উনি কাজ খুঁজতে খুঁজতে ঘাস খেতে চলে এসেছে। হাই সবাইকে, হাই বলো। ছাগলটা একটু নোংরা, বমি এসে পড়লো। তো বাসার নতুন অতিথিদের সাথে দেখা করার পর আরেকটা নতুন অতিথির সাথে পরিচিত হয়ে নাও সবাই। তো ছোটো মামার এই প্যান্ট দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। যাই হোক, সব কিছু শেষে বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে। এই পিচ্চিটা মাশাল্লাহ এত কিউট, ওর থেকে আমি আবার হেয়ার ব্যান্ড মেরে দিয়েছিলাম। তো বাসা ভর্তি মানুষ থাকলে আমার অনেক বেশি ভাল লাগে। তো এসে নানুর সাথে দেখা করলাম, সাথে সবাই মিলে আড্ডাও দিলাম। আর এই পুচকিদেরকে জ্বালাইতে আমার ভীষণ ভাল লাগে। আর ওদের যদি মাথার কিছু ভালো লাগে বা কিছু একটা, সেটা নিয়ে আমারও ট্রাই করতে ভালো লাগে, বিকজ আই এম অলসো আ বেবি। যাই হোক, মজা করলাম। বাট তোমরা আমাকে বেবি ভাবতেও পারো। আমার এক ফ্রেন্ড বলছে আমাকে এতই পিচ্ছি লাগে যে আমাকে ভার্সিটিতে দেখলে মনে হবে কি আমি হারাই যাবো। কি একটা ফালতু কথা, আমাকে পিচ্ছি বললে কেন জানি আমার একেবারেই ভাল লাগে না। সো আমাকে কেউ পিচ্ছি বলবা না। এরপরে আমরা রাস্তায় একটা ময়লা পাইলাম, সেটা হচ্ছে গিয়ে এই বাবুটা। তো কথাবার্তা শুনে না দেখা আবার খাইছে মাইর। আমরা বাসায় যেয়ে আরেকটু আর কি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, আর যারা রোজা রেখেছেন তো রোজা রাখছিলই, আবার আমরা গরু দেখতে যাই। এ বাবু নিয়ে আবার টাটা দিতেছে। তো ওকে নিয়ে আবারও গরু দেখতে চলে গেলাম। আমার এই জায়গাটা অনেক ফেভারেট। সূচর বাচ্চা এই বাচ্চাটাকে আবারও বকা দিচ্ছিল, বিকজ ও একেবারেই কথা শোনে না। এরপর আমরা এখানে একটা ভিডিও করলাম। দেন ও তো এরকম ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। ওকে হচ্ছে ঈদের 2 দিন পর আর কি কাটা হয়েছে। সো ওই ব্লগটা তোমরা নেক্সট আরও 2 দিন পর দেখতে পারবে। আজকে আপাতত এই ব্লগটা দেখো। তো এরপরে আমি আর কি বাসায় আসছিলাম। আর আমার এইটুকু রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে কেন জানি, কিন্তু এইবার যেন কি হয়েছে, আমরা হচ্ছে একেবারেই আমাদের রুম ছাড়া কোথাও বের হই না, অনেক রেয়ার। তো মানুষজন, আশেপাশে মানুষজন আমাদেরকে খোঁজে। আর বাসায় ঢুকেই দেখলাম যে সবাই ইফতারির প্রিপারেশন নিচ্ছিল। আর আমার তো কাজই একটা স্ন্যাপ নিয়ে রাখি ফর ইউ গাইস, যাতে একটা ভ্লগ হয়ে যায়। আর চা তো মাস্ট আমাদের এখানে। তো এরপরে আর কি আমাদের কিন্তু একদম সাদামাটা একটা চান রাত কেটেছে। ইভেন আমরা মেহেদিও দেই নাই, কিছুই করি নাই, মনেও নাই। তো পরের দিন ঈদ এসে গেল। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। হয়তো তোমরা সবাই অনেক ভালো ঈদ কাটিয়েছো, অনেক শুভকামনা তোমাদের জন্য।
এরপরে আমি হচ্ছে কি রান্না বান্নাও দেখছিলাম। তো রান্নার ব্যাপারে যদি আমি বলতে চাই, সূচর এই রান্নাটা অনেক বেশি মজা লেগেছে, বাট আমার একটু কম ভালো লেগেছে বিকজ অনেক মশলা ছিল এবং কালারটা পুরা কালো কালো লাগছিল। ইভেন যখন সেকেন্ড দিন জাল দেওয়া হয় আমার পুরো এলাচির গন্ধ লাগে। সো আমি আমার আম্মার আর খালামণিদের রান্না ছাড়া খাইতেই পারি না। তো ওই টাইমে আবার একটু ভালো লেগেছিল যে না ডিফারেন্ট টেস্ট খাই, বাট পরের দিন আমি আর খাইতেই পারি নাই। তো সূচনার অনুরোধে পোলাও রান্না করা হয়। তো সূচনা বলছিল পোলাও খাবো রে। হিয়ার উই আর আমরা সব পোলাপাইনরা খেতে বসে গেলাম। আর পোলাপাইনদের সাথে সূচক খেতে চায় না বিকজ ওরা ছড়াই ছিটায় খায়। আমার আবার ওরা খাওয়ার মাঝখানে অনেক মারামারি করে, সেই জন্য আমার ওদের সাথে খাইতে অনেক ভালো লাগে। মানে আমরা সবাই যখন একসাথে থাকি মুহূর্তগুলো আমার অনেক ভালো লাগে, বাট সূচনার ওরকম ভালো লাগে না। তো যারা আর কি মাংস কাটায় হেল্প করেছিলেন তাদের সবার জন্য আর কি খিচুড়ি রান্না করা হয়েছিল, সেখান থেকে আমি আবার গরম গরম এক বাটি মাইরা দিছি। এরপরে এত কুত্তু কবুতর ছিল, ওদের সাথে একটু খেললাম। ওই টাইমে ওরা বলছিল যে আইসক্রিম খাবে, তো আইসক্রিম আনলো। ওদের আইসক্রিম খাওয়ার দেখা আমার মন চাইছে আমি ফালায় রেখা জায়গা, মানে এক একটার গলি তো আইসক্রিম খাওয়া দেখা বাসার থেকে বাইট করে দিই। এই যে ছোট্ট বাচ্চাটার কি অবস্থা, আমি একটু খাই ওরে দিয়া দিছি, ওরটা খাইতে পারে না বিকজ ওরা বলছে যে ওর জন্য নাই। তো পরে দেখি ফ্রিজ থেকে আরেকটা বের হয়েছে। সবগুলা পোলাপাইন বাটপার, আর এত পাক না ভাই। আমার ব্লগ দেখে মনে হবে আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি মজা করেছি, বাট সত্যি কথা বলতে আমার ঈদের দিনও এত বোরিং গিয়েছে। জাস্ট ওদের ভিডিও করার পরে আমি জাস্ট শুয়েছিলাম, উঠছি, ফোন টিপস। আর ফোন টিপতে কতক্ষণ ভাল লাগে, একেবারেই ভাল লাগে না। সন্ধ্যার দিকে আবার বড় মামা অসুস্থ হয়ে যায়, তার ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যায়। এমন না যে অনেকগুলো আর কি মাংস খাইছে, সেরকমও না। আমার ছোট আন্টি তো কোনো মাংস এখানে, এরপরেও তার কি বিশ্রী অবস্থা, ব্লাড প্রেশার হাই হইয়া। আর আমার খালামনির পুরা ব্লাড প্রেশার লো, কি 40 আর 60 শুনছিলাম। তো এই তাদের জন্য ডাক্তার ফাক্তার না, মানে ঈদের দিন একদমই ভালো যায় নাই, একদম সাধারণ একটা দিনের মতো লাগছে। বাট পরের দিন যখন উঠছি সেই দিন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করছি। তো আমাদের বাসায় মানে গরু ছাড়াও 2টা তরকারি ছিল, ডালও ছিল। সো তোমাদের যাদের আর কি খাইতে ইচ্ছা করছিল চলে আসতে পারতা। খাওয়া দাওয়া শেষে এবার এদের আবারও মারামারি লেগে থাকে, আর আমার কাজে এদের ব্লগ করা। মানুষ কেন খাওয়া দাওয়ার পরেই আমাদের সালামি দেওয়ার পর্ব শুরু হয়ে গেল। ঈদের সেকেন্ড দিন এই টাইমটুকু আমার মোস্ট প্রেশিয়াস একটা টাইম এবং আমি অনেক বেশি এনজয় করি। তো আমার এই খালামণিটা সবাইকে দেখে দেখে আর কি সালামি দিতে আসে। ফার্স্টে শুরু করে ছোট মামা, তাদের থেকে এত কিছু নেয়ার পর ভাবলাম যে এই সবাই টাকাটা দাও, একটা স্ন্যাপ নেই। তারপরে কিন্তু দুলাভাই নতুন অ্যাড হয়েছে, তাদের কাঁধে মানে তার কাঁধে আমরা সবটি ঝুলে থাকি। এরপরে আমার আম্মার থেকে জোর করে নেওয়া লাগে যে আম্মা প্লিজ একটু সালামি দেন। তারপরে আম্মায় সালামি নিয়ে আসে। আর এই আমার ছোট মামা খালি নিব না এবার নি স্যার, আমার কাজিনও খালি নিব না আমি বড় হইয়া গেছি। আরে বড় হইস তো কি হয়েছে, সালামি দিলে নিতে হয়। আর সালামির পর্ব এত মজার ভাই, আমি ফিউচারে অনেক মিস করব এই দিনগুলাকে। যাই হোক, আমার সালামি দেওয়ার পরে আমার ছোটো খালামণি দেওয়া শুরু হয়ে গেল। এরপরে সূচো বলছে কি আমার পা যে ধরবে তাকে আমি সালামি দিব। আর এই যে ছোট্ট পুচকি বাচ্চাটা, ও বলছে কেউ কারো পা সালাম করবে না, কিন্তু যেই সূচো বলছে যে আমি টাকা দিব আমার পা ধইরা সালাম করতে হবে, ঠিকই ওরা এমন সালাম করা শুরু করে দিছে ভাই। এত ফাজিলের ফাজিল, এদের মানে কিছু বলার নাই, কি বিচ্ছিরি একটা অবস্থা। সূচো এক পর্যায়ে বলছে কি ওদেরকে দিবে না, এই জন্য আমার আম্মু আর খালামণি চলে আসছে ওদেরকে মানানোর জন্য যাতে আমাদের দেওয়া হয়। আর আমি ওদেরকে বলছিলাম আমার পা ধরতে না, বাট কেউ কথা শুনে নাই। সালামির লোভে আমার পা ধইরা তো বিনাশ। তারপর সূচোর বাচ্চা কি করছে, আমার সালামিগুলা মাইরা ওদেরকে দিয়া দিছে। কেমন বেয়াদব। পানি খাবি রে, পানি খাবি নে, অঙ্কতে 100তে 100 পাবি পা ধোয়া পানি খাইলে। গরিবের 200 টাকা হালাত করে দিতেছে। সালাম করে লাভ হয় নাই। আমি দিব না।
ফাইনালি আমাদের সালামির পর্ব শেষ এবং আলহামদুলিল্লাহ কেউ 10-20 টাকা দেয় নাই। এরপরে ক্যারাম খুঁজে পেলাম এবং আমি সুন্দর করে তালগাছ খেলতে যে রেডটা আমার হয়ে গেল। আই ওয়াজ সুপার হ্যাপি এবং আমি অনেক বড়লোক হয়ে গিয়েছিলাম আর সূর্য গরিব হয়ে গিয়েছিল, গরিবস। এরপরে আমরা সবাই আম খেলাম, তারপর তো চায়ের পালা তো থাকেই। আর মামিকে গিফট করলো যারা যারা, সেটাও আমি একটু আর কি ভিডিও করে রাখলাম। এরপরে এই ফালতু একটা ড্রিঙ্কস খেয়ে দিনটাকে শেষ করলাম। সো আজকের ব্লগটা এ পর্যন্ত। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। বাই বাই।